একটা মেয়ে আছে ফেসবুকে, কন্টেন্ট ক্রিয়েটার না ডিজিটাল যোদ্ধা। সে এসে হামেশাই থ্রেড দিয়ে যায়, তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে কাঁচা কলা দেবে। তো বলি বোন শোনো, সব মা কাকিমারা সমান হয় না, কেউই লক্ষ্মী ভান্ডারে খুশি নন। দেখো এই ভিডিওটা দেখো, দেখে কিছু শেখো, কি চায় মানুষ। যে এই ক্যানিং থেকে আসেন বা ডায়মন্ড হারবারের এই দিক থেকে আসেন, আপনারা এই লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। আচ্ছা। আর বাকি যে পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো হচ্ছে এইগুলো পান, সুবিধা পান? আপনাদের ওদিকে কেমন অবস্থা? ওই আছে মোটামুটি, যা দিচ্ছে তার খুব দিচ্ছে, আর যা দেয় না তার মোটে দেয়। সোজা কথা যেটা, যাকে দিচ্ছে তাই হ্যাঁ, খুব দিচ্ছে। চোরে খাচ্ছে, সরেও খাচ্ছে। আচ্ছা, মানে যে আবাসের বাড়ি পাচ্ছে সে আবাসের বাড়িও পাচ্ছে, সে সব প্রকল্পের টাকা পাচ্ছে, আবার যে পাচ্ছে না সে কিছু পাচ্ছে না। আচ্ছা এই হচ্ছে কথা। আচ্ছা, এই ধরুন একটা নতুন প্রকল্প চালু হয়েছে, যুবসাথী প্রকল্প। এই যে যারা বেকার তাদের জন্য 1,500 টাকা করে দেওয়া হবে। তো এটা চাকরি দিলে ভালো হতো কি ছেলে মেয়েগুলোকে, নাকি বেকার? চাকরি দিলে ভালো হতো, চাকরি দিলে ভালো হতো। এইসব পয়সা দিচ্ছে বাগান, এই পয়সা দেওয়া থেকে একটা ছেলে যদি চাকরি দিত, তারা দুটো করে খেত, আবার তার বিয়ে থাওয়া দিলি তার ছেলে বউ হলি তারাই খেত। আর এইসব বাজে পয়সা ছড়াচ্ছে কেন, বাজে পয়সা ছড়াচ্ছে কেন? হ্যাঁ দুলু, বলবো নি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো সত্যি কথা, ঠিক কথাই বলেছে। ছেলেরা ঘুরতে চেয়ে চাকরি দিই কেন? এইসব টাকা দেবে কেন? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কেন? হ্যাঁ, জিনিসপত্রের দাম তো বাড়ছে।